চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমি পড়েছিলাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশান। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশনের থ্রুতে আমি বানিয়েছিলাম টলুইন। টলুইন মলিকুলটা বানানোর সময় আমি তোকে বলেছিলাম একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা কেন হয়েছিল আমি বুঝতে হয়তো পারিনি, কিন্তু প্রবলেমটা কেন হয়েছিল সেটা আমি আজকে বুঝবো, হয়তো বোঝার দিকে কিছুটা এগিয়ে যাব। আর আজকের ক্লাসে যে টপিকগুলো পড়বো তোর পুরো ক্লাস 11-12 অর্গ্যানিক কেমিস্ট্রি রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট টপিক। তার কারণ হচ্ছে এই টপিক থেকে তোর ডাইরেক্ট কোশ্চেন ক্লাস 11-এ হয়তো আসবে, যে ডেফিনেশন এইসব কোশ্চেন আসবে ক্লাস 11-এ, কিন্তু ক্লাস 11-12 লেভেলের ডিফারেন্ট কোশ্চেন, স্পেশালি অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে প্রচুর কোশ্চেনের এক্সপ্লেনেশন তোর করতে হবে হচ্ছে এই টপিক দিয়ে, এই কনসেপ্ট দিয়ে। তো এই কনসেপ্ট যদি তুই ভালো করে না বুঝিস ক্লাস 11-12 পুরো তুই অর্গ্যানিকে সাফার করবি, এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেই প্রত্যেকটা জায়গার মধ্যে এই টপিক কদিন পরেই ঢুকে যাবে অর্গ্যানিকে। স্পেশালি খাতায় হেডিং দে, লেখ ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট ব্র্যাকেটে লেখ শর্টে, এটাকে বলে হচ্ছে, আমি আই এফেক্ট তো বলবো, ক্যাপসে আই এফেক্ট, আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, আই এফেক্ট। ভালো করে আই এফেক্ট যদি তুই না বুঝিস, আই এফেক্টের অ্যাপ্লিকেশন যদি তুই না বুঝিস, ক্লাস 11-12 অনেক জায়গায় তুই আটকে যাবি, এবং ক্লাস 12 থেকে তোকে নতুন করে ইন্ডাকটিভ এফেক্ট পড়াবে না, পড়ানোর সময় তোকে বলে বেরিয়ে দেবে যে এই গ্রুপটার আই এফেক্ট আছে, এর জন্য এটা হয়, তোকে তখন বুঝে নিতে হবে। ওই জন্য আই এফেক্টের অ্যাপ্লিকেশন 11-12 সব জায়গাতেই প্রচুর আমি দিতে হবে। তো ইন্ডাকটিভ এফেক্ট দেখ, ইন্ডাকটিভ এফেক্ট নামের মধ্যেই আমার তো লুকিয়ে হচ্ছে ইনডিউস। আমি অলরেডি যখন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন পড়েছিলাম, দেখ আমি দেখেছিলাম হচ্ছে ডাইপোল মোমেন্ট একজনের মধ্যে আরেকজন আমার ইনডিউস করছে, ইনডিউস ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। এই জিনিস আমি অলরেডি দেখেছি যখন আমি পড়েছিলাম হচ্ছে ডাইপোল মোমেন্ট, মনে আছে? হ্যাঁ ভাই, ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই ক্লাসে আমি ইনডিউসড কথাটার সাথে পরিচিত হয়েছিলাম। যাই হোক, ধর আমার কাছে আছে হচ্ছে সিম্পলি এই মলিকুলটা, ধর আমার কাছে, তোর কাছে আছে এই মলিকুলটা, ধর আমার তোর কাছে আছে। এই মলিকুলের নাম কি? এই মলিকুলের কমন নাম আমি বলতে পারি, এটা হচ্ছে আমার CH3CH2 একটা হাত ফাঁকা, তার মানে এটা হচ্ছে আমার ইথাইল গ্রুপ, ওর সাথে আমার ক্লোরিন লেগে আছে, তার মানে হচ্ছে আমার নাম কি হবে? ইথাইল ক্লোরাইড। নর্মাল নাম আমি এটাকে ইথাইল ক্লোরাইড বলতে পারি। আইপিএসসি নাম কী হবে সেটাও তুই বলতে পারবি, কারণ তুই বাড়িতে অলরেডি আইপিএসসি নাম আমার কাছে ডিভাইস দেওয়া স্টার্ট করে দিয়েছিস। আমি বারবার ধরে বলছি গ্রুপে, তাহলে আমার হচ্ছে আইপিএসসির নাম এটা তুই বলতে পারবি। আমি তোকে এখন আইপিএসসি নাম এগুলো শেখাবো না, কিংবা ক্লাস 11 আমি শেখাবো না এগুলোর আইপিএসসি নাম কীভাবে হয়, এগুলো তোর ক্লাস 10-এর পার্ট, তুই বাড়িতে অলরেডি ডিভাইস দিচ্ছিস, আইপিএসসি নাম বলতে পারবি। যাই হোক, এই মলিকুলটা তোর কাছে আছে। এখন এই মলিকুলে ভাই ক্লোরিন আর কার্বনের মধ্যে আমার ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু আমার তোর বেশি হয়, তাহলে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস আর কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ আমার তোর ডেভেলপ হয়, এটা আমি জানি। এই যে ভাই চার্জ ডেভেলপ হচ্ছে, খোলাই আছে, এই যে চার্জ ডেভেলপ হচ্ছে, এটাকে আমি আজকে কোয়ান্টিফাই করবো, ঠিক আছে? কোয়ান্টিফাই করবো কিসের জন্য? কনসেপচুয়াল রেসপেক্টে। এক্সাক্ট ভ্যালু মানে কি, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করছি। এখন দেখ, বেসিক্যালি আমি ধরে নিলাম ভাই ক্লোরিনের মাথায় সাপোজ আমার 50 চার্জ ডেভেলপ হয়েছে, তাহলে ক্লোরিনের মাথায় যদি 50 হয়, কেন ভাই? কারণ আমার ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস এসছে, হ্যাঁ ভাই জানি কেন, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ বলে। তাহলে কার্বনের মাথায় আমার ডেল্টা প্লাস চার্জ ডেভেলপ হবে, এটা আমি জানি। তাহলে ক্লোরিনের মাথায় যদি আমার 50 চার্জ ডেভেলপ হয়, তাহলে কার্বনের মাথায় পাশের ঠিক যে কার্বনটা আছে, ওই কার্বনের মাথায় আমার কত চার্জ ডেভেলপ হবে? 50 অ্যামাউন্টেরই চার্জ ডেভেলপ হবে। আমি সাইন নিয়ে কনসার্ন, আমি তখন ভ্যালু নিয়ে কনসার্ন। তাহলে কার্বনের মাথায় আমার যে চার্জ ডেভেলপ হবে, ক্লোরিনের মাথায় তো আমার সেম চার্জই ডেভেলপ হয়েছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আমি জাস্ট এই ভ্যালুটা কনসেপচুয়াল পারপাসে নিচ্ছি। এখন দেখ ভাই, এই কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, মানে এই কার্বন এখন আমার পাশের কারোর কাছে ইলেকট্রন চাইবে। দেখ ভাই, এই কার্বন আমি এখন যেটা বলছি ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে? তো এই কার্বন কার কাছে ইলেকট্রন চাইবে ভালো করে দেখি আগে। দেখ, এই কার্বন যদি হাইড্রোজেনের কাছে ইলেকট্রন চায়, তাহলে হাইড্রোজেন তো ভাই সাইজে ছোট, আর কি ইলেকট্রন দেবে? তখন আমার বন্ড ফন্ড ভেঙে যেতে পারে, বন্ড ফন্ড ভেঙে যেতে পারে। সেটা আমার হচ্ছে না, আমি এখন একটা অন্য জিনিস দেখছি। দেখ ভাই, কার্বনের সুখ দুঃখের সাথীকে বলতো আরেকটা কার্বন, কারণ ভাই এই কার্বন আর ওই কার্বন একটা ভাই ভাই, কার্বনের পাশাপাশি কে থাকতে পারে? এটা কার্বন, এও কার্বন ভাই, দুজনে sp3 হাইব্রিডাইজ কার্বন। তারপরে ভাই দেখ, এই ভাইয়ের দুঃখে এই ভাই আমার কাছে আসবে স্বাভাবিক। তাহলে এই ভাই, এদের ভাই ভাই রিলেশন নষ্ট না করার জন্য কি করবে বলতো ভাই? হালকা করে ইলেকট্রন দিয়ে দেবে, হালকা করে ইলেকট্রন দেবে। তার জন্য কোনো বন্ড ফন্ড আমার ব্রেক করবে না, হালকা করে জাস্ট ভাই ইলেকট্রনের ছোঁয়া গেল কোথায়? তাহলে এই কার্বনকে স্যাটিসফাই করার জন্য ভাই, ভালো রিলেশনটাকে রাখার জন্য আমার কি করছে? হালকা করে সিগমা বন্ডের ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটিকে হালকা করে পাশের কার্বনের মাথায় পাঠিয়ে দেবে। তাহলে এই ভাই স্যাটিসফাইড হবে, একটু হলেও স্যাটিসফাইড হবে। তাহলে এই কার্বন কি করছে? পাশের ঠিক কার্বনটা আমার ওই কার্বনকে স্যাটিসফাই করার জন্য হালকা করে ইলেকট্রন ডেন্সিটি পাঠিয়ে দেবে। কতটা অ্যামাউন্টের ডেন্সিটি পারবে? অবভিয়াসলি ভাই এই কার্বন নিজের সব ইলেকট্রন পাঠিয়ে দেবে না, এই কার্বন নিজের সব ইলেকট্রন পাঠিয়ে দেবে, তাহলে তো এই বন্ড আমার ব্রেক করে দেবে, সেসব আমার হবে না, তাহলে তো রিয়াকশনই হয়ে যাবে। ওরকম তো আর হয় না ভাই, নিজের মধ্যে দুম করে পোলারিটি ডিফারেন্সের জন্য রিয়াকশনে নতুন প্রোডাক্ট হয়ে যাবে, ওটা তো আমার হবে না। তার মানে আমার কি হচ্ছে বলতো ভাই? দেখ ভালো করে তুই বুঝতে পারবি, এই কার্বন আমার কি করলো?
পাশের কার্বনকে স্যাটিসফাই করার জন্য ধর ইলেকট্রন ডেন্সিটি পাঠিয়ে দিয়েছে কোথায়, এই কার্বনটার মাথায়। চল আমার তোর বোঝার সুবিধার জন্য আমি ধরে নিলাম এটা হচ্ছে সাপোজ এই কার্বনের মাথায় এই কার্বন ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে। যদি ভাব এই কার্বন যদি ইলেকট্রন এই কার্বনের মাথায় পাঠিয়ে দেয়, কোথা থেকে পাঠাচ্ছে, এই সিগমা বন্ডের এই কার্বনের মাথায় যে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি সেখান থেকে আমার পাঠিয়ে দিল। কতটা অ্যামাউন্টের পাঠাবে, স্বাভাবিকভাবেই ভাই আমার কম অ্যামাউন্টেরই পাঠাবে। কতটা পাঠাবে, তুই বল পুরো 50 তো পাঠাবে না, সেটা তো আমার পসিবল না, পুরো 50 পাঠাবে। তাহলে এই কার্বন ধর আমার 10 পাঠালো। দেখ এই কার্বন যদি আমার 10 পাঠায় তাহলে আমার এই কার্বনের মাথায় কত হয়ে যাবে, এটা 40 আমার তোর হয়ে গেল, বুঝলি। তাহলে দেখ আমার এই জিনিসটা বোঝা গেছে। তাহলে এই কার্বন হচ্ছে কি পাশের কার্বনকে স্যাটিসফাই করে আমার 10 পাঠালো। দেখ আজকে এই কার্বনের পাশে যদি আরও একটা কার্বন লেগে থাকতো তাহলে ভাই একই ব্যাপার, এই কার্বনও এই কার্বনকে স্যাটিসফাই করার জন্য কিছুটা পাঠাতো, তখন আর 10 পাঠাতো না, 10-এর থেকে আরও কমতে থাকবে ভ্যালুটা। তার মানে বুঝতে পারছিস আমার যত এরকম ডিস্টেন্স বাড়বে ভাই তত দেখ এই যে কার্বনগুলোর ইলেকট্রন দিচ্ছে এই কার্বনগুলোর ইলেকট্রন দেওয়ার অ্যামাউন্টও স্বাভাবিকভাবেই কমতে থাকবে। তার কারণ কি বুঝতে পেরেছিস, তার কারণ হচ্ছে যত ডিস্টেন্স বাড়বে তত তো ভাই আমি ওই ক্লোরিন থেকে তো আমি দূরে চলে গেছি। এইসব জিনিসপত্র কেন হলো, এই জিনিসটার মধ্যে কেন হলো, এই জিনিসগুলো কেন ইন্ডিউস হলো, দেখ ভাই ইন্ডিউস হওয়ার কারণ হচ্ছে আমার ক্লোরিনটা ইলেকট্রোনেগেটিভ ছিল, ক্লোরিন আমার ইলেকট্রন টেনেছিল বলে এই সব জিনিসগুলো আমার তোর এর মধ্যে ইন্ডিউস হয়েছে, বুঝতে পেরেছিস। দেখ এইবারে এই কার্বনটার মাথায় আমার ডেল্টা প্লাস এসছে, দেখতে পাচ্ছি এই কার্বনটার মাথায় ডেল্টা প্লাস, প্রথম কার্বনটা। আমি তুই দেখ চাইলে বলতে পারি তাহলে পরের কার্বনটার মাথায় কী হয় বলতো, ডেল্টা প্লাস প্লাস, তার মানে কি ভাই এর থেকে আরও কম, এর থেকে আমার আরও কম। তাহলে ডেল্টা প্লাস প্লাসের ভ্যালু আমার কী হলো ভাই, ডেল্টা প্লাসের থেকে আমার অবভিয়াসলি কম হবে, ডেল্টা প্লাসের থেকে আমার স্বাভাবিকভাবেই কম হয়েছে, বুঝতে পেরেছিস। তাহলে এরপরের কার্বনের মাথায় আমি ধর বলতে পারি ডেল্টা প্লাস প্লাস প্লাস, ওটার ভ্যালু আমার আরও কম হবে, বোঝা গেছে। তাহলে এই যে ভাই ইলেকট্রনটা দেখ আমার কী হচ্ছে বলতো ভাই, এই কার্বনের মাথায় আস্তে আস্তে করে হালকা হালকা প্লাস চার্জ আরও কমতে থাকছে। তাহলে এই পুরো ব্যাপারটা আমার কীভাবে কী হলো, তুই ভাব ক্লোরিন আমার ইলেকট্রন টানলো, তাহলে ক্লোরিন আমার ইলেকট্রন টানলো বলেই পুরো খেলাটা হয়েছিল ডেভেলপ। তাহলে ক্লোরিন ইলেকট্রন টেনেছে যেহেতু, চল আমি এখান থেকে কেটে দিলাম এটাকে। তা ক্লোরিন আমার ইলেকট্রন টেনেছে তার মানে আমার ক্লোরিন নিজে ইলেকট্রন নিয়েছে, ক্লোরিন ইলেকট্রন নিয়েছে বলে বলতে কি হলো এই পুরো গ্রুপটা কিছুটা অ্যামাউন্টের ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস। পুরো গ্রুপটা করলো কি কিছুটা অ্যামাউন্টের ইলেকট্রন পাঠিয়ে দিল, কতটা অ্যামাউন্টের ইলেকট্রন স্বাভাবিকভাবেই পুরোপুরি হবে না। তাহলে এই গ্রুপটা আমার কী করলো বলতে আমি বলতে পারি এই গ্রুপটা অ্যাজ ইফ আমার ইলেকট্রন ডেন্সিটিকে হালকা এদিকে পাঠিয়ে দিয়েছে, ক্লোরিন টানলো বলেই পুরো জিনিসটা হয়েছিল, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ছিল বলেই আমার পুরো জিনিসটা আমার হয়েছিল, বুঝতে পেরেছিস। তাহলে আমার হালকা করে ইলেকট্রন ডেন্সিটি শিফট হয়েছে, হালকা শিফট হবে, সিগমা বন্ডের থ্রুতে শিফট হয়েছে, কোনো নতুন বন্টন এখানে আমার ফর্ম হয়, ঠিক আছে, সিগমা বন্ডের থ্রুতে আমার শিফট হলো। তাহলে এই পুরো এফেক্টটা আমার ইন্ডিউস হলো, তাহলে এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ এফেক্ট। এখন ইন্ডাকটিভ এফেক্ট কী টাইপের হতে পারে সেখানে তুমি আসছি, খাতার মধ্যে লিখতে থাকবি, চল লেখ ইন্ডাকটিভ এফেক্ট বলে লিখছিস, খোলা আছে ইলেকট্রন পুশ পুল এফেক্ট, ইলেকট্রন পুশ পুল এফেক্ট, ইলেকট্রন পুশ পুল এফেক্ট থ্রু সিগমা বন্ড, ইলেকট্রন পুশ পুল এফেক্ট থ্রু সিগমা বন্ড, ইলেকট্রন পুশ পুল এফেক্ট থ্রু সিগমা বন্ড। এটা 1 নম্বর পয়েন্ট ছিল। 2 নম্বর লেখ ডিউ টু আই এফেক্ট, ডিউ টু আই এফেক্ট ক্যাপসে আই, ডিউ টু আই এফেক্ট নো নিউ বন্ড ইজ ফর্মড, কোনো নতুন বন্ড ফর্ম হবে না, ডিউ টু আই এফেক্ট নো নিউ বন্ড ইজ ফর্মড, ডিউ টু আই এফেক্ট নো নিউ বন্ড ইজ ফর্মড। 3 নম্বর লিখছিস ইট ইজ আ হোপলেস এফেক্ট, ইট ইজ আ হোপলেস এফেক্ট in advanced science, in advanced science it is not effective anymore, ঠিক আছে, it is a hopeless effect in advanced science it is not effective anymore। মানে বেসিক্যালি ভাই এই আই এফেক্টের খেলা আমার তো 11-12 বা তারপরে বিটেকের ফার্স্ট ইয়ার তো সেমিস্টারে থাকবে ভাই কেমিস্ট্রি, সেখানে আমার তো চলবে, কিন্তু তারপরে আর হায়ার লেভেল কেমিস্ট্রি থেকে আই এফেক্টের আর কোনো কাজকর্ম নেই, ঠিক আছে, খোলা আছে। চল তাহলে এই হচ্ছে আমার লিখলাম একটা লাইন। দেখ তো বেসিক্যালি এই আই এফেক্টটাকে আমি তো এবার দুখানা টার্মে ভাঙতে পারি, কোন কোন টার্মে ভাঙতে পারি, দেখ আমি তুই যখন পড়েছিলাম মনে আছে, পড়েছিলাম হচ্ছে আর এফেক্ট, আর এফেক্ট পড়েছিলাম যে ক্লাসে আমি তুই রেজোনেন্স পড়েছি, দেখবি আর এফেক্টকে আমি তুই দুখানা ভাগে ভেঙেছিলাম, কী কী ভাগে ভেঙেছিলাম বলতে একটা ছিল হচ্ছে আমার প্লাস আর এফেক্ট, একটা ছিল হচ্ছে আমার মাইনাস আর এফেক্ট। তুই ভাব প্লাস আর এফেক্ট মানে কী ছিল বলতো, প্লাস আর এফেক্ট মানে আমি কোনো গ্রুপের রেসপেক্টে প্লাস আর দেখেছিলাম না, কোনো গ্রুপের রেসপেক্টে আমি তো দেখেছিলাম যে প্লাস আর, প্লাস আর এফেক্ট মানে আমার তোর কী ছিল বলতো, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি পাঠিয়ে দেওয়া, তাই না, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ঠেলে পাঠিয়ে দিচ্ছে। প্লাস আর এফেক্ট আমি তো দেখেছিলাম যখন রেজোনেটিং স্ট্রাকচারগুলো পড়েছিলাম, প্লাস আর এফেক্ট রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ঠেলে আমার পাঠিয়ে দিত। মাইনাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্ট বলে আমি তুই গ্রুপও দেখেছি, রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই করেছি ভাই এখানে প্র্যাকটিস। মাইনাস আর এফেক্ট মানে কী বলতো, ওই গ্রুপটা আমার ইলেকট্রন ছিনিয়ে নেয়, টেনে নেয়। তাহলে এখানেও আমি একইভাবে বলতে পারি, দেখ এখানে আমি বলতে পারি দেখ ক্লোরিন আমার ইলেকট্রন টেনে নিয়েছিল, তাহলে ক্লোরিনের আছে কী বলতো মাইনাস আই এফেক্ট, মাইনাস আই, তার মানে ইলেকট্রন টেনে নেওয়া মানে হচ্ছে আমার মাইনাস, বেসিক্যালি ইলেকট্রন টেনে নেওয়া মানে মাইনাস।
আর দেখ এই গ্রুপটা, এই পুরো গ্রুপটা, এখানে আমি যে গ্রুপটা এঁকেছি CH3CH2, এই গ্রুপটা আমার কী করেছে বলতে ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই গ্রুপটার আমার কী আছে বলতে এখানে প্লাস আই এফেক্ট। তাহলে মাইনাস আই মানে কী করলো, আমার ইলেকট্রন টেনে নিল, আর প্লাস আই এফেক্ট মানে হচ্ছে আমার কী হলো, ইলেকট্রন ঠেলে দিয়েছে। বুঝেছিস? ক্লিয়ার? চল আমি তাহলে এবার ডান দিকে লিখে রাখি, খাতার মধ্যে প্রচুর জায়গা আছে, ডান দিকে লেখ প্লাস আই মানে লিখছিস কি, ইলেকট্রন পুশ। ঠিক আছে, প্লাস আই মানে লিখছিস ইলেকট্রন পুশ, আর মাইনাস আই মানে লিখছিস কি, ইলেকট্রন পুল। প্লাস আই মানে আমার কি হলো, ইলেকট্রন পুশ, আর মাইনাস আই মানে আমার কি হচ্ছে, ইলেকট্রন পুল। ঠিক আছে, যাক প্লাস আই আর মাইনাসের বেসিক ফান্ডা হচ্ছে আমার এটা। খাতার মধ্যে এবার হেডিং দে প্লাস আই এফেক্ট, খাতার মধ্যে এবার হেডিং দে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্টের মধ্যে লেখ, ফার্স্ট লাইন লেখ ইলেকট্রন ডোনেশন থ্রু সিগমা বন্ড। প্লাস আই এফেক্টের মধ্যে লিখছিস ইলেকট্রন ডোনেশন থ্রু সিগমা বন্ড। 2 নম্বর পয়েন্ট লিখছিস প্লাস আই এফেক্টের মধ্যে, 1 নম্বর লিখলি কি ইলেকট্রন ডোনেশন থ্রু সিগমা বন্ড। 2 নম্বর পয়েন্ট লিখছিস নো নিউ বন্ড ইজ ফর্মড, নো নিউ বন্ড ইজ ফর্মড, নো নিউ বন্ড ইজ ফর্মড, only slight shifting of electron cloud, only slight shifting of electron cloud, no new bond is formed, only slight shifting of electron cloud, no new bond is formed, only slight shifting of electron cloud। ঠিক আছে, তার মানে প্লাস আই এফেক্ট মানে কি, আমার কোনো বন্ড ফর্ম হবে না, হালকা করে ইলেকট্রন ঠেলে দেবে। পরেরটা লেখ মাইনাস আই এফেক্ট, পরেরটা হেডিং দে মাইনাস আই এফেক্ট, পরেরটা হেডিং দিচ্ছিস মাইনাস আই এফেক্ট, পরেরটা হেডিং দিচ্ছিস মাইনাস আই এফেক্ট। ক্যাপিটালে হচ্ছে সব, ক্যাপসে হচ্ছে মাইনাস আই, সব হচ্ছে ক্যাপসে। ঠিক আছে, মাইনাস আই এফেক্ট। তো টাইম কত আছে এক্সামের আজকে জ্যোতিষমান? হ্যাঁ 25 মিনিট। তো তাহলে আমি 8টা বাজতে 5-এ নিয়ে নেবো। ঠিক আছে, চল মাইনাস আই এফেক্ট লেখ ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স থ্রু সিগমা বন্ড, ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স থ্রু সিগমা বন্ড। নেক্সট পয়েন্ট লিখছিস ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স থ্রু সিগমা বন্ড। 2 নম্বর পয়েন্টটা ভাই আমার একই আগেরটার মতনই, ওই যা লিখেছিলি তাই। নো নিউ বন্ড ইজ ফর্ম, অনলি স্লাইড শিফটিং অফ ইলেকট্রন, only slight shifting of electron, only slight shifting of electron। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট। তোকে পরীক্ষাতে এইসব পয়েন্ট লিখতে হবে না, তোকে পরীক্ষাতে আই এফেক্ট, প্লাস আই এফেক্ট, মাইনাস এফেক্টের ডেফিনেশন জিজ্ঞেস করবে, এক্সাম্পল জিজ্ঞেস করবে, আমি পাঠিয়ে দেবো। তুই খাতার মধ্যে এরকম প্লাস আর মাইনাস আর লিখেছিস, যেগুলো যেগুলো পাঠিয়েছিলাম লিখেছিস, যেগুলো পাঠিয়েছিলাম লিখেছিস, সেই খাতাটা এনেছিস, আমি আজকে দেখতে পারি, পরের দিনও দেখতে পারি। ঠিক আছে, চল তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি আই এফেক্টের ব্যাপার। নোট বলে একটা লাইন লিখে রাখ, নোট বলে একটা লাইন লেখ ইন প্র্যাকটিক্যাল আই এফেক্ট ইজ নেগলিজেবল, in practical I effect is negligible after 3 carbon, after 3rd carbon, in practical I effect is negligible after 3rd carbon, after 3rd carbon, in practical I effect is negligible after 3rd carbon। ঠিক আছে, চল যাই হোক, আমি তুই 4খানা মলিকুল পাশাপাশি আঁকি। চল খাতার মধ্যে আঁকতে আঁকতেছিস। ফার্স্ট মলিকুলটা ধর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, আঁকছিস ভাই CH3Cl, CH3Cl। সেকেন্ড মলিকুলটা আমি কি করছি, একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় আমি একটা CH3 দিয়ে দিলাম। সেকেন্ড মলিকুল আমি কি করলাম, একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় দিয়ে দিলাম হচ্ছে একখানা CH3। থার্ড মলিকুল আমি কি করছি ভাই, আরও একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় দিয়ে দিলাম হচ্ছে আরেকখানা CH3, আরও একখানা হাইড্রোজেন সরিয়ে দিয়ে দিলাম হচ্ছে আরও একখানা CH3। লাস্ট মলিকুল আমি কি করলাম ভাই, আরও একখানা হাইড্রোজেন সরিয়ে দিয়ে দিলাম হচ্ছে আরও একখানা CH3। তাহলে এই হচ্ছে আমার লাস্ট মলিকুলটা, হচ্ছে আমার 4খানা মলিকুল আমার তোর আছে। 4খানা মলিকুল দেখ, প্রত্যেকটা কেসেই ক্লোরিন হচ্ছে ভাই আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন আমার টানবে, ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস ডেভেলপ হবে, ও তো আমার ভাই জানা জানা গল্প। তাহলে আমি প্রত্যেকটাকে এতক্ষণ আমি তুই যে কনসেপ্টে পড়ছিলাম মাঝখান দিয়ে কাটাকুটির খেলা খেলে সিএলটাকে কেটে দিলাম, মনে মনে কাটছি, তুই চাইলে বোর্ডেও তোর খাতায় অন্য পেনের কালি দিয়ে কাটতে পারিস। তাহলে হচ্ছে আমার 4খানা আছে ভাই, ক্লোরিনের মাথায় প্রত্যেকটা ক্লাসেই ডেল্টা মাইনাস ডেভেলপ করবে, ডেল্টা মাইনাস ডেভেলপ করবে বলেই আমার ঠেলাঠেলির গল্পটা হবে ইলেকট্রন। এইবারে চল দেখি প্রথম মলিকুলটা আমার তোর কাছে যেটা আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা মলিকুলার আইপিএসি নাম আমি তুই লিখতে পারবো, তুই বাড়িতে অলরেডি আইপিএসি নাম কিছু ডিভাইস দেওয়া স্টার্ট করে দিয়েছিস ক্লাস 10-এর রেসপেক্টে। ঠিক আছে, খোলা আছে, ওকে চল। তাহলে আমার দেখ এই 4খানা মলিকুল আমি তুই এঁকেছি। প্রত্যেকটা কেসে, প্রথম কেসে আমি যদি তাকি, প্রথম কেসে যে মলিকুলটা ভাই, এখানে দেখ ক্লোরিনের মাথায় আমার হালকা মাইনাস ডেভেলপ হবে। তাহলে ক্লোরিনের মাথায় আমার যদি হালকা মাইনাস ডেভেলপ হয়, তুই ভাব এখানে কে করবে ভাই, কার্বনের মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে।
কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে কার্বন ভাই আমার ইলেকট্রন চাইবে, কার কাছে চাইবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আমার হাইড্রোজেন, তা হাইড্রোজেনের নিজেরই সাইজ ছোটো, হাইড্রোজেনের কাছে ইলেকট্রন নেই, তাহলে হাইড্রোজেন আর কী দেবে? তাহলে আমি বুঝলাম ভাই CH3 কার্বন নিজের ইলেকট্রন ডেন্সিটি তো কিছুটা ক্লোরিনকে দেবে। হ্যাঁ ভাই সেটাই তো আমার ছিল, ক্লোরিন টানতো কার্বন আমার দিয়ে দিত, ওই গল্প তো আমার তো হবেই। এইখানে আমি সেটা পরের কেসটাতে, এইখানে কার্বনের মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে, হ্যাঁ ভাই হবে, ক্লোরিনের মাথায় হালকা মাইনাস হবে, তাহলে কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয়, এইবারে দেখ কার্বন ওর পাশে দেখ একটা ভাইকে পেয়েছে, তাই না ভাই? হ্যাঁ ভাই আছে, দেখ এই কার্বনের পাশে ভাই আছে, তাহলে ভাই এই ভাই ওই ভাইয়ের সাহায্য করতে এগিয়ে আসবে, হেল্পে এগিয়ে আসছে, তাহলে এখানে আমার ইলেকট্রন ডেন্সিটি ঠেলে দেওয়ার টেন্ডেন্সি, তুই আমাকে বল দেখি এর থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে, তাহলে আমার বলতে কি এখানে ইলেকট্রন ডেন্সিটি একটু হলে এর থেকে আমার বেশি ঠেলবে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমি অ্যাজ বলতে পারি এখানে দেখ এই যে গ্রুপটার কথা আমি তুই ভাবছিলাম, এখানে আমার কোন গ্রুপটা আছে, দেখ CH3 গ্রুপ, এখানে আমার কোন গ্রুপটা আছে, দেখ CH3 CH2 গ্রুপ, এখানে আমার কোন গ্রুপটা আছে, CH3 CH3 গ্রুপ, এখানে আমার কোন গ্রুপটা আছে, দেখ এই গ্রুপটা। তাহলে দেখ আমি যে চারখানা গ্রুপের কথা আমি তুই ভেবেছি, প্রথমটাতে আছে হচ্ছে দেখ আমার বেসিক্যালি এই গ্রুপটা CH3 একটা হাত ফাঁকা, সেকেন্ডটাতে আমার কোন গ্রুপ আছে ভাই, CH3 CH2 একটা হাত ফাঁকা, পরেরটাতে আমার কোন গ্রুপ আছে ভাই, CH3 CH একটা হাত ফাঁকা, উপরে CH3 CH3 একটা হাত ফাঁকা, পরেরটাতে আমার কোন গ্রুপটা আছে, লাস্টটাতে CH3 CH3 নিচে CH3, এই কার্বনের একটা হাত ফাঁকা। দেখ এই চারটে মলিকুলে আমার অ্যাজ ইফ এই চারখানা গ্রুপ আমার তো লেগে আছে, ঠিক আছে দেখতে পাচ্ছি এই চারখানা গ্রুপ আমার তো লেগে আছে। প্রথম যে গ্রুপটা আমার তো আছে, তাহলে চল প্রত্যেকটা গ্রুপ, প্রথম যে গ্রুপটা আছে CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি আমার, CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি, মিথাইল গ্রুপ। তাহলে যারা যারা জানিস না তারা নিজের দায়িত্বে খাতা লিখবি মিথাইল গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি মিথাইল গ্রুপ। সেকেন্ড যে গ্রুপটা আমার তোর আছে CH3 CH2, CH3 CH2 কে আমি তুই চাইলে শর্টে এইভাবেও লিখতে পারি C2H5 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম আমার তোর কি হয়, ইথাইল গ্রুপ। তাহলে যারা জানিস না নিজের দায়িত্বে নিজের খাতায় লিখবি, ঠিক আছে, C2H5 একটা হাত ফাঁকা মানে কি আমার ইথাইল গ্রুপ। ওকে, পরের যে দুখানা গ্রুপ দেখ আমার তোর আছে, এই গ্রুপগুলোর নাম আমি তুই লিখে রাখি, চিনে রাখতে হবে একদম, গ্রুপটা আমাকে চিনে রাখতে হবে, ঠিক আছে। 3 নম্বরে দেখ আমি যে গ্রুপটা লিখেছি, এই যে এই গ্রুপটা একটা হাত ফাঁকা করে, এই গ্রুপটার নাম লিখবি, লেখ আইসোপ্রোপাইল, ISOPROPYL, আইসোপ্রোপাইল, ঠিক আছে, আইসোপ্রোপাইল গ্রুপ। একদম চিনে রাখবি মলিকুলটাকে কোনটা কি গ্রুপ হলো, ঠিক আছে, আইসোপ্রোপাইল গ্রুপ, ISOPROPYL, আইসোপ্রোপাইল গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ ভাই চিনতে পারছিস গ্রুপটাকে। লাস্ট যে গ্রুপটা দেখ আমি তুই লিখেছি, এই গ্রুপটার নাম কি, লাস্টের গ্রুপটার নাম লেখ টার্সিয়ারি বিউটাইল, TERTIARY, টার্সিয়ারি, চারখানা কার্বন আছে মানে বিউট, আমার বিউটাইল, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, ঠিক আছে। চারখানা গ্রুপকে একদম আমি তুই চিনে জানে রাখবো, মিথাইল ইথাইল আইসোপ্রোপাইল আর টার্সিয়ারি বিউটাইল, মিথাইল ইথাইল আইসোপ্রোপাইল আর টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আমি তুই লিখে রেখেছি, ঠিক আছে। আচ্ছা দেখ ভাই টার্সিয়ারি বিউটাইল, এই বড় নামটার জায়গায় একটা ছোট নামও শর্টে ইউজ করা হয়, কী লেখা হয়, টার্ড বিউটাইল, TERT, সবকটা তুই লিখতে লিখতে যাচ্ছিস, টার্ড বিউটাইল, TERTBUTYL, টার্সিয়ারি বিউটাইলের জায়গায় শর্টে কীভাবে লেখা হয়, টার্ড বিউটাইল হয়ে গেছে, লিখেছিস টার্ড বিউটাইল। দেখ টার্ড বিউটাইলকে আরও শর্টে কীভাবে লেখে, টার্ড বিউটাইলকে আরও শর্টে লেখে হচ্ছে এইভাবে, টি নিচে হচ্ছে আমার বিউ, ঠিক আছে, TBU, টার্ড বিউটাইল। ওকে, টি ফর টার্সিয়ারি আর বিউ মানে হচ্ছে বিউটাইল, সবকটা তুই খাতার মধ্যে লিখতে লিখতে যাচ্ছিস, টার্ড বিউটাইলকে শর্টে কীভাবে লেখে, TBU। 3 নম্বরে দেখ তার ঠিক আগে যেটা আছে ওটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইলকেও একইভাবে আমার শর্টে কীভাবে লেখে, আই নিচে হচ্ছে আমার PR, ঠিক আছে, IPR, আইসোপ্রোপাইল, টার্ড বিউটাইল, TBU, আইসোপ্রোপাইল হচ্ছে আমার IPR হয়েছে। তার আগের যে গ্রুপটা আছে দেখ ইথাইল, ইথাইলকে আমার শর্টে কীভাবে লেখে, ইথাইলকে আমার শর্টে লেখে হচ্ছে ইটি, এরকমও থাকতে পারে, ক্যাপিটাল ই স্মল টিও থাকতে পারে, ইটি, ঠিক আছে, ইটি ফর হচ্ছে আমার কি ইথাইল। ওকে, হ্যাঁ ভাই ইথাইল বুঝতে পারলাম। তার আগের দেখ যে গ্রুপটা আছে মিথাইল, মিথাইলকে আমার তো শর্টে কীভাবে লেখে, এমি, ক্যাপিটাল M স্মল ই, ঠিক আছে, এমি, মিথাইল গ্রুপ। ওকে, তাহলে মিথাইল ইথাইল আইসোপ্রোপাইল আর হচ্ছে আমার কি আছে, টার্ড বিউটাইল, আমি চারখানা গ্রুপকে আমি এঁকে রেখেছি। এবারে দেখ ভাবি প্রথম মলিকুলে, সেকেন্ড মলিকুল, থার্ড মলিকুল, ফোর্থ মলিকুল, প্রত্যেকটা মলিকুলে আমার ক্লোরিনকে ইলেকট্রন পাঠিয়ে দেবে, তাহলে কোথায় ইলেকট্রন পাঠাবে বেশি, ভালো করেই বুঝতে পারছি। দেখ এখানে আমার যা পাঠাবে, এখানে আমার পাঠানোর অ্যামাউন্টটা বাড়বে স্বাভাবিকভাবেই, এখানে পাঠানোর অ্যামাউন্টটা আমার আরও বাড়বে, তাহলে এখানে আমার পাঠানোর অ্যামাউন্ট আরও বাড়বে, বুঝলি। তাহলে প্লাস আই এফেক্ট, এই চারখানা গ্রুপের প্লাস আই এফেক্টের অর্ডার আমার তোর কী হবে, এটা সবচেয়ে বেশি, তারপর ওটা, তারপর এটা, তাহলে এই চারখানা গ্রুপের প্লাস আই এফেক্টই ভাই তোর ক্লাস 11-12 জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমার প্লাস আই এফেক্টের অর্ডার কী হয়েছে বুঝতে পেরেছিস, তাহলে কার বেশি কার কম বোঝা গেছে। তাহলে টার্সিয়ারি বিউটাইলের বেশি, তারপর হচ্ছে আমার আইসোপ্রোপাইল, তারপর হচ্ছে আমার নর্মাল ইথাইল, তারপর হচ্ছে আমার মিথাইল গ্রুপ, এদের হচ্ছে আমার ইলেকট্রন ঠেলে দেওয়ার টেন্ডেন্সি বা প্লাস আই এফেক্টের অর্ডার হচ্ছে আমার এটা আমাকে তোকে মনে রাখতে হবে। হয়েছে, বুঝে গেছিস, হ্যাঁ ভাই চল বুঝতে পেরে গেছিস। তাহলে এই ছিল হচ্ছে আমার আই এফেক্টের অর্ডার। এখন আমি তো ভাই তুই আই এফেক্ট বুঝলাম, প্লাস আই এফেক্ট বুঝলাম, প্লাস আই এফেক্ট এই চারখানা গ্রুপই আমার তোর জন্য সাফিসিয়েন্ট ক্লাস 11-12 লেভেলের জন্য। পরেরটা লেখ, হেডিং দে, হেডিং কি দিবি, এটা হচ্ছে প্লাস আই এফেক্ট বুঝলাম। পরেরটা লেখ, গ্রুপস হুইচ শোজ মাইনাস আই এফেক্ট, হেডিং দিচ্ছিস গ্রুপস
which shows minus I effect, groups which shows minus I effect, groups which shows minus I effect, ক্যাপসে মাইনাস আই মানে আই হচ্ছে ক্যাপসে হবে, গ্রুপস which shows minus I effect। লেখ ওর মধ্যে লেখ any electronegative atom, any electronegative atom or group having electronegative atom, any electronegative atom or group having electronegative atom, any electronegative atom or group having electronegative atom, ঠিক আছে, any electronegative atom or group having electronegative atom, ঠিক আছে, এটা হচ্ছে আমার দেখো কি মাইনাস আই এফেক্ট, এটা আমাদের কী দেখা হয় মাইনাস আই এফেক্ট। ওকে, তো যাই হোক চল মাইনাস আই এফেক্ট তার মানে কি বুঝলাম, দেখ আমার ভাই তাই হয়েছিল আগের বারে, ক্লোরিন ছিল, দেখ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমার বেশি, ওই পিছনে চলে যায়, ক্লোরিন হচ্ছে আমার দেখ ইলেকট্রোনেগেটিভ ছিল, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আমার বেশি ছিল, দেখ ক্লোরিনের আমার মাইনাস আই এফেক্ট আমি তো লিখেছি, ওই একদম পিছনে চলে যেতে পারিস হেলান দি, ঠিক আছে, ক্লোরিনের আমার কি হচ্ছে ভাই মাইনাস আই এফেক্ট ছিল, আমি দেখিয়েছিলাম মাইনাস আই এফেক্ট, বুঝলি, ক্লিয়ার, যে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের আমার ইলেকট্রন টানার টেন্ডেন্সি থাকবেই, ও আমার কী হবে ভাই মাইনাস আই এফেক্ট শো করবে, বোঝা গেছে। চলো এই মাইনাস আই এফেক্ট প্লাস আই এফেক্ট এটাকে কাজে লাগিয়ে আমার কীরকম কোশ্চেন আসে সেখানে আমি তো এখন যাচ্ছি। চল কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, তোরা 3 মিনিট আছে জ্যোতিষমান দে, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, আজকে ডেট দে, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বলে দুখানা মলিকুল পাশাপাশি আঁক, চল ফার্স্ট মলিকুল হচ্ছে আমার এটা, সেকেন্ড মলিকুল হচ্ছে আমার এটা, এঁকেছিস দুখানা মলিকুল আঁকা হয়ে গেছে, হয়েছে, এঁকেছিস। ফার্স্ট মলিকুলটার আইইউপিএসি নেম কি নয়নিকা, ফার্স্ট মলিকুলের তোর নাম নয়নিকা, ফার্স্ট মলিকুলের আইইউপিএসি নেম কি, ক্লাস 10 আইপিএসসি গ্রুপে অনেকবার ধরে বলছি, বাড়িতে রিভাইজ দেওয়া স্টার্ট করে দিয়েছিস। ফার্স্ট মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপটা কী আছে শুভজিৎ, ফার্স্ট মলিকুলের ফাংশনাল গ্রুপ কী আছে, ফার্স্ট মলিকুলে ফাংশনাল গ্রুপ, প্লিজ বলিস না ফাংশনাল গ্রুপ মানে কি জানিস না, ফাংশনাল গ্রুপ কী আছে, তুই ভাবতে থাক, ফার্স্ট মলিকুলে আইপিএসসি ভাবতে থাক নয়নিকা, ফার্স্ট মলিকুলে ফাংশনাল গ্রুপ কী আছে, কী আছে, ডবল বন্ড ও, ই আবার কি ফাংশনাল গ্রুপ, তো সেন্ট স্টিফেন্সে কিছুদিন পরে অর্গ্যানিকের পরীক্ষা আছে, অর্গ্যানিক মানে ফুল সিলেবাস আছে তোদের, তো সেন্ট্রাল মডার্নে তো পরীক্ষা হবে, অর্গ্যানিক তো ছিল ইনফ্যাক্ট ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টার সরি ফার্স্ট এক্সামে ছিল অর্গ্যানিক, সেটা হয়নি খুব ভালো কথা, কিন্তু এখন তো হচ্ছে অর্গ্যানিক, এখন তো তোর বলা উচিত। ফার্স্ট মলিকুলে ফাংশনাল গ্রুপ কী আছে, ফার্স্ট মলিকুলে ফাংশনাল গ্রুপ কী আছে আদিত্য বলে দে, ফার্স্ট মলিকুলে ফাংশনাল কী আছে, কার্বক্সিলিক অ্যাসিড, এক্স্যাক্টলি। সেকেন্ড মলিকুলে ফাংশনাল গ্রুপ কী আছে, কার্বক্সিলিক অ্যাসিড। ফার্স্ট মলিকুলের আইইউপিএসি নেম কি নম্রতা, মিথানোইক স্পেস অ্যাসিড, মিথানোইক স্পেস অ্যাসিড, কীভাবে কী হলো আমি বলবো না ভাই, সব ক্লাস 10-এর গল্প, ক্লাস 10-এর গল্প তুই রিভাইজ দেওয়া স্টার্ট করে দিস। সেকেন্ড মলিকুলার আইইউপিএসি নেম কি অস্মিতা, ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, এটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, কীভাবে কী হলো ইতিহাসের মতন না, আমি তুই ভাই অলরেডি পড়েছি ক্লাস 10-এ, সেই ক্লাস 10-এর নলেজ তুই বাড়িতে রিভাইজ দেওয়া স্টার্ট করে দিয়েছিস। ফার্স্ট মলিকুলের কমন নেম কি বলতে পারি, ফার্স্ট মলিকুলারটা কমন নেম কি, ফর্মিক অ্যাসিড, এক্স্যাক্টলি ফর্মিক অ্যাসিড, সবকটা নাম তুই নিজের দায়িত্বে নিজের খাতায় লিখছিস, নিজের ভবিষ্যতের কথা ভেবে। ফার্স্ট মলিকুলটার নাম কি আমার কি হলো, ফর্মিক অ্যাসিড, কমন নেম ফর্মিক অ্যাসিড। সেকেন্ড মলিকুলটার কমন নেম কি, অ্যাসিডিক অ্যাসিড, এক্স্যাক্টলি অ্যাসিডিক স্পেলিং কি, ACETIC, ACETIC। সেকেন্ড মলিকুলটার কমন নেম কি হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, যেটা তো রান্নাঘাটে থাকে বেসিক্যালি সার্টেন পার্সেন্ট অফ সলিউশন ভিনিগার। আর ফার্স্ট মলিকুল ফর্মিক অ্যাসিড কোথায় থাকে ভাই, পিঁপড়ে কারণে জ্বালা করে, তার কারণ হচ্ছে ভাই মধ্যে ফর্মিক অ্যাসিড আছে, তো বেসিক্যালি ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড। এখন দেখ ভাই এও অ্যাসিড ও অ্যাসিড, সবাই অ্যাসিড,
এখন প্রশ্ন হচ্ছে ভাই এরা যে অ্যাসিড, খুব ভালো কথা বল দেখি, আমি তো ক্লাস 10-এ সবাই ভাই অ্যাসিড বেস কেমিস্ট্রি সবাই কম বেশি পড়েছি। এই দুটো মলিকুল থেকে অ্যাসিড ভাই কারা হয় অ্যাসিড? যারা হচ্ছে আমার কি ডোনেট করে, OH মাইনাস ডোনেট করে তারা হচ্ছে আমার অ্যাসিড। আজকে থেকে নতুন থিওরি চল, যারা হচ্ছে আমার OH মাইনাস ডোনেট করে তারা হচ্ছে আমার অ্যাসিড। ওকে, তাহলে আমার কি কি ডোনেট করবে? H+ এরা ডোনেট করবে। ওকে, তাহলে বল এই যে ভাই মলিকুলগুলো আঁকা আছে তোর বোর্ডে, ডান দিক করে যে মলিকুলটা আঁকা আছে বোর্ডের ওই দিকে, ওই মলিকুলটা আমার কটা H+ ডোনেট করবে? কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনগুলো ডোনেট করবে নাকি অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন ডোনেট করবে? ডান দিকের মলিকুলটা কটা হাইড্রোজেন ডোনেট করবে? কার্বনের সাথে লেগে থাকা নাকি অক্সিজেনের সাথে লেগে থাকা? অক্সিজেনের সাথে লেগে থাকা। কেন অক্সিজেনের সাথে, কেন কার্বন নয়? তার কারণ এসব কোশ্চেন ক্লাস 10-এ আসতো না? ক্লাস 10-এ আসতো ভাই কটা হাইড্রোজেন ডোনেট করবে, মানে হচ্ছে হ্যাঁ ডান দিক মানে হচ্ছে ওই দিকটা, রাইট সাইডটা, ঠিক আছে? তাহলে আমার ভাই কে কটা হাইড্রোজেন ডোনেট করবে সেগুলো তোর ক্লাস 10-এ আসতো কীরকম, অ্যাসিডের বেসিসিটি, মনোবেসিক অ্যাসিড। তাহলে আমার রাইট সাইডের যে মলিকুলটা তুই দেখতে পাচ্ছিস, রাইট সাইডের মলিকুলে কোন হাইড্রোজেনটা আমার যাবে? এই কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন না অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন? ঠিকই বলেছিস, অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেনটা কেন যাবে? মানে H+টা ডোনেট হবে এইখান থেকে, এই কার্বনের সাথে থেকে কেন ডোনেট হবে না? কেন ডোনেট হবে না বলে দে, তার কারণটা। তার কারণটা ওই অক্সিজেনের থেকে হাইড্রোজেন কেন বেরোবে, এখান থেকে কেন বেরোবে না? তার কারণ রিজনটা কি? ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। এক্স্যাক্টলি ভাই, অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ, ওই জন্য আমার অক্সিজেন টানবে হাইড্রোজেনের থেকে। তাহলে অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস চার্জ ডেভেলপ হবে। তারপর আমার কি হচ্ছে ভাই, কার্বন তো ইলেকট্রোনেগেটিভ নয়, তাহলে কার্বন হচ্ছে আমার টানতে পারছে না। আচ্ছা বল এই কার্বনটার হাইব্রিডেশন কী হবে? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এই কার্বনের হাইব্রিডেশন কী হবে? sp3d2, তাই তো? sp3d2, sp3d2, হ্যাঁ ভাই অনেকে লেখে sp3d2 5, হাইব্রিডেশন হচ্ছে 5। আমি আজকেই খাতাটা দেবো, এক্সাম নাম্বার 9-এর কপি দেবো, দেখবি অনেকে হাইব্রিডেশন লিখেছে 5, অনেকে হাইব্রিডেশন লিখেছে 6। আমি একদিনও আমার মনে হয় না আমি ক্লাসে বলেছি কোনোদিন হাইড্রেশন কারোর 5 হতে পারে, কারোর 6 হতে পারে। এটা আবার তোর রেসপন্সিবিলিটি, বাড়িতে পড়াশোনা করবি কি করবি না, ক্লাস 11-12 সায়েন্সকে কীভাবে ডিল করবি। ক্লাস 5 থেকে 10 তোর হয়ে তো ভাই পরীক্ষার আগের দিনের রাত্রেবেলা পড়লে বা পরীক্ষার আগে এক সপ্তাহ পড়লে, 11-12 গ্যারান্টি দিয়ে বলছি এই জিনিসটা হবে না। আগে থেকেই বলেছি, ওয়ার্নিং আগে থেকে দিয়ে দিলাম, সতর্ক করে দিলাম। এবারে বাকিটা তুই পড়াশোনা করবি কি নাকি ক্লাস 11-এ আনন্দে গা ভাসিয়ে দিবি, সেটা পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে। যদি ভাবিস যে 11-এ ভাই 5-এর মতন পড়াশোনা করে 10-এর মতন ভাই পড়াশোনা করা হয়ে যাবে, তাহলে তুই ভুল ভাবছিস। তোর বন্ধু হয়তো তোকে এটা ভাবাতে পারে, কিন্তু এই বন্ধুর কথা ইনডিউস হোস না, ঠিক আছে? যাই হোক চল ভাই, আমার এটা আছে হচ্ছে কোথা থেকে আমার হাইড্রোজেনটা ছাড়বে, এইখান থেকে আমার হাইড্রোজেন ছাড়বে। এখানেও আমার কোথা থেকে হবে, এই হাইড্রোজেনটা ছাড়বে, তাই তো? এই হাইড্রোজেন ছাড়বে, এই হাইড্রোজেন কেন ছাড়বে না ভাই? এটা ছাড়বে না, ছাড়বে হচ্ছে আমার এখান থেকে। তাহলে দুজনেই আমার H+ পাবো। এবার তুই বল, দুজনেই তো আমার তাহলে অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে কে বেশি অ্যাসিডিক, কে কম অ্যাসিডিক। এই ধরনের কম্পারিজন আমি তো কখনো ক্লাস 10 লেভেলে করিনি, আমি তো এখানে প্রথম করছি এই ধরনের কম্পারিজন। তুই বল, যে আমার বেশি বেশি H+ আয়ন ডোনেট করবে সে কি আমার কি হবে, স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। অবভিয়াসলি যে আমার বেশি বেশি H+ ডোনেট করবে সে হচ্ছে আমার হবে স্ট্রং অ্যাসিড। এটা তো নর্মাল কনসেপ্ট ভাই, যেখান থেকে বেশি H+ পাবো সে হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড হবে। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে তো একটা জিনিস ভাব, বেসিক্যালি ধর আমার অক্সিজেন, অক্সিজেন আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানে কেন? কারণ আমার অক্সিজেনের ইলেকট্রন দরকার বলে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বলে। অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ বলে অক্সিজেন আমার কী করছে, OH বন্ড থেকে ইলেকট্রন টানছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে আমি ধর চালাকি করে কী করছি, এখন আমি ধর অক্সিজেনের ইলেকট্রনের দরকার ছিল বলে অক্সিজেন আমার ভাই OH বন্ড থেকে ইলেকট্রন টানছিল। আমি যদি অক্সিজেনের মাথায় অন্য কোথাও থেকে ইলেকট্রন পাঠিয়ে দিই, ধর আমি অক্সিজেনের মাথায় অন্য কোথাও থেকে ধর আমি ইলেকট্রন ডেন্সিটি পাঠিয়ে দিয়েছি, তাহলে তুই বল এখন কি অক্সিজেনের আগের মতন আর ডিমান্ড থাকবে ইলেকট্রনের? আমি যদি অন্য কোথাও থেকে অক্সিজেনের মাথায় ইলেকট্রন পাঠিয়ে দিই, তাহলে আমার দেখে এখন আর আগের মতন অক্সিজেনের ডিমান্ড থাকবে না ইলেকট্রনের। তাহলে এখন যদি আমার ইলেকট্রন না থাকে, মানে ইলেকট্রনের ডিমান্ড যদি আমার না থাকে অক্সিজেনের, তাহলে এই মুহূর্তে অক্সিজেন কি আমার OH বন্ডের থেকে ইলেকট্রন আর টানবে আগের মতন, নাকি আগের থেকে বেশি টানবে, না আগের থেকে কম টানবে, না আগের মতন সেমি টানবে? কি মনে হয়? আগের থেকে আমার কম টানবে। তাহলে আমার অক্সিজেন ভাই OH বন্ডের থেকে আগের থেকে কম ইলেকট্রন টানবে। তাহলে তুই বল দেখি এবারে কি আমি H+ বেশি বেশি পাবো, আগের মতনই পাবো, না আগের থেকে কম পাবো? আগের থেকে বেশি পাবো। কেন বেশি পাবো বল, তার কারণ? ডিমান্ড যদি না থাকে তাহলে অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে কেন? তারপরে দেখ তুই নিজেই অ্যান্সার দিলি, তারপর তুই নিজের অ্যান্সারও পেয়ে যাচ্ছিস। অক্সিজেন আমার ভাই ইলেকট্রন চলে এসছে, তাহলে অক্সিজেন কি আমার OH থেকে ইলেকট্রন টানবে? আর অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রন চলে আসে তাহলে অক্সিজেন আমার নিশ্চয়ই OH থেকে ইলেকট্রন টানবে না। অক্সিজেন যদি আমার OH থেকে ইলেকট্রন না টানে তাহলে আমার কী হবে? কি বলছিলি ডিমান্ডের গল্প কি একটা বলছিলি? অক্সিজেন থেকে ইলেকট্রন চলে এসছে, তাহলে আমার অক্সিজেন কি OH বন্ড থেকে ইলেকট্রন টানবে? টানবে। তাহলে আমার কী হবে, অ্যাসিডিটি বাড়বে না কমবে? ভাবতে থাক, তাহলে কী হবে? তাহলে আমার কী হবে ভাই, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি গেছে বেড়ে, তাহলে অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, অন্য কোথাও থেকে আমি ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার অক্সিজেনের ভাই OH বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি আমার স্বাভাবিকভাবেই কমে যাবে। তাহলে যদি কমে যায় তাহলে আমার কী হবে, OH বন্ড ভাঙবে কম। OH বন্ড যদি ভাঙে কম, তাহলে আমি H+ বেশি পাবো না কম পাবো? কম পাবো। তাহলে আমার অ্যাসিডিটি কী হবে, বাড়বে না কমবে? কমবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তার মানে অক্সিজেনের মাথায় আমি যদি ইলেকট্রন অন্য কোথাও থেকে পাঠিয়ে দিই, তাহলে আমার অক্সিজেন ইলেকট্রন পেয়ে যাচ্ছে। অক্সিজেন যদি ইলেকট্রন পেয়ে যায় তাহলে আমার কী হবে ভাই, অক্সিজেনের OH বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি যাবে কমে।
অক্সিজেনে যদি ভাই ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি কমে যায় তাহলে আমার কী হবে ভাই ওই মলিকুলটার অ্যাসিডিটি যাবে কমে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, সবই বুঝতে পেরেছিস। এইবারে তুই ভাব আমি যদি উল্টো খেলাটা খেলি, তাহলে আমি কী করলাম, অক্সিজেন থেকে ধর অন্য কাউকে দিয়ে কী করছি, অক্সিজেনের মাথা থেকে ইলেকট্রন ডেন্সিটিটা ছিনিয়ে নিলাম, ঠিক আছে? অক্সিজেনের মাথা থেকে ধর আমি ইলেকট্রন ডেন্সিটি টেনে নিয়েছি অন্য কাউকে দিয়ে, তাহলে তুই ভাব এবার অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, তাহলে এই মুহূর্তে অক্সিজেনের ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বাড়বে না কমবে? আরও বেড়ে গেছে। কারণ কি ভাই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি গেছে কমে, অক্সিজেন যদি কমে যায় তাহলে তো ভাই এখন অক্সিজেন আমার ওইচ বন্ড থেকে আরও বেশি বেশি অ্যামাউন্টের ইলেকট্রন টানবে, ঠিক আছে? ওইচের বন্ড থেকে যদি বেশি বেশি অ্যামাউন্টের ইলেকট্রন টানে তাহলে বল আমার এটার অ্যাসিডিটি বাড়বে না কমবে? সিস্টেমটা অ্যাসিডিটি আমার সিস্টেমটা বাড়বে। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে সবকটা মলিকুলের নাম ধাম আমি তুই সবই লিখে রেখেছি। তাহলে আমার এটা হচ্ছে মেন ফান্ডটা কি ভাই, আমি যদি এই যে ভাই ওইচ বন্ডের ভাঙার টেন্ডেন্সি কমে যাওয়া, এটাকে ভদ্র ভাষায় কি বলে, ডিক্রিজ ইন পোলারিটি অফ ওইচ বন্ড। তাহলে ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করা, বুঝতে পারছিস? এবং নিজের দায়িত্বে নিজের খাতায় লিখছিস। তার মানে কি ভাই ওইচ বন্ড ভাঙার টেন্ডেন্সি কমে যাওয়া, এটাকে ভালো ভাষায় কি বলে, ভালোবাসা না, হ্যাঁ ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসায় কি বলে, ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করে দেওয়া, বুঝলি? খাতার মধ্যে লিখছিস। আগের দিনের পরীক্ষার খাতা আমি আগের উইকের পরীক্ষার খাতাটা দেখিনি, তার আগের পরীক্ষার খাতাটা দেখেছি, বাড়িতে এবার সবার ফোন যাবে, ঠিক আছে? যাই হোক চল, ওইচ বন্ডের আমার কী হচ্ছে তাহলে পোলারিটি ডিক্রিজ করছে, ওকে? ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করছে মানে কি ওইচ বন্ডের ভাঙার টেন্ডেন্সি কমছে। তাহলে ভাই এই ধরনের কোশ্চেন অ্যান্সার মনে রাখ, ভিতর কিন্তু মুখস্থ করে হবে না, তুই ভাই ফিল করবি জিনিসগুলোকে। ওই ক্লাস 11-12 প্রত্যেকটা কোশ্চেন আমি মুখস্থ করে চলে গেলাম, আমি অ্যান্সার কোশ্চেন কমন পেয়ে গেলাম, ওই জিনিস কিন্তু আমার তো চলবে না। স্পেশালি অর্গ্যানিকে তো আরোই, স্পেশালি এই ধরনের কোশ্চেন অ্যাসিডিটি কার বেশি, বেসিসিটি কার কম, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো তুই জিনিসগুলো যদি ফিল না করিস, ওই 1000টা কোশ্চেন মুখস্থ তুই করতে পারবি না। ফার্স্ট অফ অল এসব তুই মুখস্থ করার মতন জায়গায় নেই, ঠিক আছে? তাহলে ব্যাপারটা আমার ফিল করতে হবে ভাই। তাহলে আমার কী হচ্ছে ভাই, ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করা মানে কি ওইচ বন্ড ভাঙার টেন্ডেন্সি কমে যাবে। এত অব্দি ক্লিয়ার? চল, দুখানা মলিকুলেই দেখ আমার COOH পার্টটা হচ্ছে আমার কমন, তাহলে দুখানা মলিকুলে আমার ভাই COOH পার্টটা দেখ আমার তোর কমন আছে। তাহলে যা কনক্লুশনে আমি তুই আসবো হচ্ছে কার বেসিসে, আসবো হচ্ছে এই পার্টটার বেসিসে। দেখ এই পার্টটা দেখ, সেকেন্ড মলিকুলে আমার কে লেগে আছে ভাই, সেকেন্ড মলিকুলে আমার লেগে আছে হচ্ছে মিথাইল গ্রুপ। আচ্ছা এইবারে তুই ভাবনা চিন্তা করে বল, এতক্ষণ ধরে আমি তুই যা যা পড়লাম 7:30 থেকে যা যা শুরু করেছিলাম, ভাবনা চিন্তা করে বল দেখি কোথায় আমার অ্যাসিডিটি বেশি হতে পারে, কোথায় আমার কম হতে পারে। ভাবনা চিন্তা কর, ভাবনা চিন্তা করে জোরে বলবি, ঠিক আছে? ফিস ফিস করে বলবি না, মিনমিন করে বলবি না, জোরে বলবি, যা বলবি জোরে বলবি। সেকেন্ডটার অ্যাসিডিটি বেশি হবে। আচ্ছা বাকিটা কি বলে একটু শুনি। কিছু বুঝতে পারলাম না ভাই। প্রথমটা বেশি হবে, কেন বেশি হবে? ইলেকট্রন ক্লাউডে